আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় আমাদেরকে পাঠানোর আগে আমরা আরো দুইটা জগৎ আমরা পার হয়ে আসছি। সর্বপ্রথম আমরা যে জগতের মধ্যে ছিলাম সেই জগৎটার নাম হলো আলমে আরওয়াহ, অর্থাৎ রূহের জগতে আমরা ছিলাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রূহের জগৎ থেকে আমাকে আপনাকে আলমে বাতন অর্থাৎ মায়ের গর্ভ জগতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। সেই মায়ের গর্ভ অতিক্রম করে আমরা এখন আলমে দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে আমরা এখন বর্তমান অবস্থান করছি। এরপরে এটাও আমাদের জন্য চূড়ান্ত জায়গা নয়, এখান থেকেও আমাদের প্রত্যাবর্তন করতে হবে। এখান থেকে আমাদের সকলকেই আলমে বারজাখ অর্থাৎ কবর জগতে আমাদের প্রত্যেককে যাইতে হবে। এরপরে আলমে বারজাখ থেকে সর্বশেষ চূড়ান্ত যে জগৎ হাসরের ময়দানে আমাদের সকলকেই উঠতে হবে। তো সম্মানিত হাজিরিন, আমাদের যে কয়টি জগৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে, ইতিমধ্যে আমরা দুইটা জগৎ পার হয়ে আসছি। এখন যে জগতের মধ্যে আছি এই জগৎটাই হলো আমার আপনার জন্য সবচাইতে প্রধান, সবচাইতে গুরুত্বপূর্ণ একটি জগৎ, সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গার আমার আপনার কর্মের উপর নির্ভর করবে আমার পরবর্তী জগৎ কেমন হবে। অর্থাৎ পরবর্তী যে জগৎগুলো আছে, যে ঘাটিগুলো আছে, ওই ঘাটিগুলো আমার আপনার কেমন হবে, কেমন আমার আপনার সাথে ব্যবহার করা হবে, আমার ওই জগৎগুলো শান্তির ফায়সালা হবে নাকি কষ্টের ফায়সালা হবে, তা নির্ভর করবে আমার এই দুনিয়ার এখন আমরা যে জগতের মধ্যে আছি আলমে দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগির এই জীবন যাপনের উপর। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে একটা সুন্দর জিন্দেগি দিয়েছেন। তো এই জিন্দেগিটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিসের জন্য দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি যে তোমাদেরকে একটা জিন্দেগি দিলাম, তোমাদেরকে যে আমি সৃষ্টি করলাম, দুনিয়ার মধ্যে পাঠাইলাম, যে তোমাদেরকে যে আমি সৃষ্টি করলাম, এই সৃষ্টি আমি কি এমনি এমনি সৃষ্টি করছি তোমরা এটাই ভেবে নিয়েছো যে আমি তোমাদেরকে খামোখাই সৃষ্টি করছি, এর পিছনে কোনো উদ্দেশ্য নাই? এমনটা নয়। এই আয়াতের এই প্রশ্নের উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলতেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি খামোখাই তোমাদেরকে সৃষ্টি করি নাই, এমনি এমনি আমি তোমাদেরকে এত সুন্দর একটা হায়াত, এত সুন্দর একটা জিন্দেগি তোমাদেরকে এমনি এমনি আমি দান করি নাই। এর পিছনে একটা উদ্দেশ্য আমার আছে। দেখেন, আমরা দুনিয়ার মধ্যে যে কোনো কাজ করি না কেন, প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে। আমার প্রত্যেকটা কদম ফেলানোর পূর্বেই, আমার প্রত্যেকটা কদম ফেলানোর পিছনে একটা উদ্দেশ্য থাকে। আমি ঘর থেকে বের হই, তো এই ঘর থেকে বের হওয়ার পিছনে একটা উদ্দেশ্য থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, অবশ্যই একটা উদ্দেশ্য আছে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমার কি উদ্দেশ্য তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পিছনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি তোমাদেরকে অর্থাৎ জিন এবং মানব এই দুইটা জাতি আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার জন্য, একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্যই তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। তো সম্মানিত হাজিরিন, আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করব,
এই স্বীকারোক্তিও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিয়েছি। আমি ইতিপূর্বেই বলেছি যে আমরা দুনিয়াতে আসার পূর্বে আমরা আলমে আরওয়াহের মধ্যে ছিলাম, রূহের জগতের মধ্যে ছিলাম। তো এই রূহের জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রূহকে উদ্দেশ্য করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, যে হে রূহ জগৎ, আমি কি তোমাদের প্রভু নই? তখন সমস্ত রূহ এক বাক্যে সমস্বরে সেদিন আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রশ্নের জবাবে বলেছিলাম, ক্বালু বালা, যে হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু, অবশ্যই আপনি আমার লালনকর্তা, পালনকর্তা, আমার সমস্ত কিছুর মালিক একমাত্র আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সম্মানিত হাজিরিন, এই স্বীকারোক্তি আমরা একসময় আল্লাহ তাআলার কাছে প্রত্যেকেই দিয়েছি। তো ওই স্বীকারোক্তি দিয়ে আসার পরে আজ আমরা দুনিয়া আসার পর আল্লাহর জমিনের এই সামান্য কিছু মিছে নাজ নিয়ামত, এই অল্প কিছু নাজ নিয়ামতের পিছনে পড়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই গোলামি, আল্লাহ তাআলার সেই গোলামির ওয়াদা আজ আমরা ভুলে গেছি। আজ আমরা মানুষ আল্লাহ তাআলার সেই গোলামি বাদ দিয়ে আল্লাহ তাআলার থেকে মুখ ফিরে নিয়ে আমরা মানুষের গোলামি করতে শুরু করেছি। কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ওয়াদা করেছিলাম, আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিলাম যে আমরা প্রত্যেকেই আপনার ইবাদত করব, আপনারই দাসত্ব করব, কেবলমাত্র আপনারই ইবাদত করব। কিন্তু দুনিয়াতে আসার পর আমার যদি কোনো সামান্য এরকম প্রয়োজনের সম্মুখীন আমরা হই, দুনিয়ার লাইনে যদি সামান্য কোনো পেরেশানির মধ্যে আমি করি, তখন আমার ওই আল্লাহ তাআলার চিন্তা আমার মাথায় থাকে না। আমরা দুনিয়ার লাইনে বিভিন্নভাবে আমরা দৌড়াইতে থাকি। আমরা তো এমন অনেকে আছি যারা বিভিন্ন বাবার দরবারে দৌড়াই। আমার সন্তানের প্রয়োজন, আমরা বিভিন্ন বাবার দরবারে যায় বলতে থাকি যে বাবা আমার সন্তানের প্রয়োজন। কিন্তু ওই বাবার কোনো ক্ষমতা নাই যে কারো কোনো সন্তান দান করবে। আমরা দুনিয়ার লাইনে কোনো পেরেশানিতে পড়লে বাবার দরবারে দৌড়াই, বিভিন্ন মাজারে আমরা মান্যত করি, মাজারে গিয়ে আমরা প্রার্থনা করি। কিন্তু ওই মাজারের কোনো শক্তি নাই যে আমার আপনার এই পেরেশানি দূর করবে। আমার আপনার যত পেরেশানি, আমার যত হাজাত আছে, এই সমস্ত হাজাত পুরা করার একমাত্র মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য সম্মানিত হাজিরিন, ওই আল্লাহ তাআলাকে ভুলে আজ আমরা এরকম দুনিয়ামুখী হয়ে গেছি। এজন্যই আজ আমাদের পিছন থেকে এই পেরেশানিও দূর হইতেছে না। তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি মউত এবং হায়াত, মৃত্যু এবং এই জীবন, এই দুইটা জিনিস আমি সৃষ্টি করেছি কিসের জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আমি দেখতে চাই তোমরা আমলের দিক দিয়ে কে কত সুন্দর আমল করতে পারো, কার কর্মটা কত সুন্দর হয়, কত ভালো হয়, কত সাচ্চা হয়। এটাই আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্যই আমার আপনার এই হায়াত, এই জিন্দেগি আল্লাহ তাআলা দান করতেন। তাহলে আমরা আরেকটি বিষয় জানতে পারলাম যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন কিসের জন্য? যেন আমরা কে কত সুন্দর আমল করতে পারি। আর দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুকুম আহসানু আমালা বলেন নাই, আল্লাহ তাআলা বলছেন আহসানু আমালা, যে কে কার কত আমলটা সুন্দর হয়। এজন্য আমরা অনেক সময় দেখা যায় আমরা আমলের প্রতিযোগিতা করতে থাকি, কিন্তু আমলের মধ্যে বিভিন্ন ভুল ভ্রান্তি জড়ানো থাকে। আমলের মধ্যে এরকম বিভিন্ন ভুলের দ্বারা ভরপুর থাকে। এই ভুল আমল নিয়ে আমরা যত বেশি আমল করি না কেন, এই আমল আমার আপনার নাজাতের কোনো কারণ হবে না। আমার আমল যদিও কম হয়, যদি আমলটা সহিহ হয়, ওই আমল আমার আপনার নাজাতের উসিলা হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তোমার ঈমানকে খাঁটি করো। তোমার ঈমানকে খাঁটি করার পর যখন তোমরা অল্প আমলও তোমরা করবে, ওই আমলটা তোমার নাজাতের উসিলা হয়ে যাবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমার আপনার এই ঈমানকে আমরা মজবুত করব। আমার আপনার এই ঈমানকে এরকম মজবুতের সাথে যখন দৃঢ়তার সাথে আমার ঈমানকে ভিতরে স্থাপন করব, এরপরে যখন আমরা অল্প আমলও করি, এই অল্প আমল আমার আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের সাথে কবুল করুন, সকলেই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।